হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এসপি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো, এখন কটা বাজে? এখন বাজে 4:45। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো এখন যাব, আজকে যেহেতু রবিবার, তোমাদের দাদাভাই দেখি অনেক দিন বাদে কোথায় নিয়ে যায় দেখি সেটাই। তো আমাকে বললো রেডি হতে। তো আমি মুখটুক ধুয়ে ঘরবাড়ি ঝাড়টার দিয়ে পুরো মুখটুক ধুয়ে চলে এসেছি। এবার রেডি হব। তো দেখি আজকে কোথায় নিয়ে যায়। অনেক দিন বাদে রবিবারে কোথাও যাচ্ছি। অনেক দিন ধরে ঘরেই আছি, তো আমাকে বলে না যে চলো ঘুরে আসি। তো এতদিন বাদে আজকে বললো যেহেতু, তো তার জন্য রেডি হয়ে নেবো চটপট করে, সন্ধ্যা লেগে যাবে। তো চলো একবার রেডি ফেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি আর একটা কানের পরে নিয়েছি, আর মালা আর বের করলাম না। তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে, তারা দিচ্ছে। দেরি হয়ে গেছে যেহেতু 5টা বেজে গেছে। তো আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো কোথায় যাব আমি নিজেও জানি না। রামপুরহাট অবধি যাই, তারপরে দেখা যাচ্ছে। তো একটা কানের পরে নিয়েছি, শুধু কানেরটা পাল্টিয়ে এই কানেরটা পরে নিয়েছি। তো আমার সত্যি কানটা খুব কেটে গিয়েছে, তো কতটা ঝুলে আছে কানের। তা পরলাম, কানেরগুলো পরাই হয় না, তো ভাবলাম এটার সঙ্গে বেশ কানেরটা যাচ্ছে, তো তা পরে নিলাম। তো চলো বন্ধুরা যাই, বাইরে যে আবার কথা হচ্ছে। তোমাদের দাদাভাই কোথায় গেছে, মানে বাইরেই ছিল, কোথায় গেছে দেরি হচ্ছিলো বলে জানি না। আমি রেডি হলাম, ছেলেকে রেডি করালাম, দিয়ে তারপরে তোমাদের দাদাভাই তো একটা প্যান্ট জামা পরে নিয়েছে, তো বাইরে চলে গেছে। তো অনেকক্ষণ ধরে বলছে যে হয়েছে। তো আমি বলছি যে না, এখনও হয়নি, ছেলেকে রেডি করালাম যেহেতু, তার জন্য। আর আমি খুব তাড়াতাড়ি, মানে 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। শাড়ি পরেছি, মাথাটা আসলি, ব্যাস, আর কিচ্ছু করিনি। আর মুখে একটু ক্রিম মেখেছি। তো চলো, চুলটা ছাড়লাম না, যেহেতু ইয়েতে যাবো, ওই গাড়িতে যাবো, মোটরসাইকেলে যাবো। তো তার জন্য চুলটাও মানে উস্কো হয়ে যায় পুরো, তাই এই বেঁধে নিয়েছি, একটু খোপা করে নিয়েছি। তাই দেখবে একবারে গাড়িতে যাওয়ার সময় মানে মুখ চুকের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, এবার যাই। তোমাদের দাদাভাই দেখি কোথায় গেছে। তো চলো, যেতে যেতে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে বেরিয়ে পড়লাম। আর ভেবেছিলাম মালা পরবো না, তো পরে নিলাম, গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই। তো দিদিভাই আসছি। তো দরজাটা লাগিয়ে সোয়েটার নিলাম, সোয়েটার নিলাম না তো, আসার সময় ঠান্ডা লাগবে না তো? হ্যাঁ, ঠান্ডা লাগলে দিদিভাই চাদর নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা যাই, উঠবো, উঠে পড়লাম, এবার যাই। তো চলো, দরজাটা লাগিয়ে দিলাম। দাঁড়িয়ে আছি, তোমার দাদাভাই ফোন এসছে, তাই ফোনটা তুললো। তো চলো যাই আবার। তো প্রায় চলে এসেছি, রামপুরহাটের কাছাকাছি যাচ্ছি। তো চলো, যেতে যেতে আমার কথা হচ্ছে। তো বন্ধুরা, রামপুরহাটে চলে এসেছি, আর মামাদের পাড়ায় ঢুকে গেছি। তো ওই যে সামনে যে বাড়িটা আছে, 3 তলা, ওই বাড়িটা হলো মামাদের বাড়ি। তো যে ওইদিকে ব্যাকে ঢুকে যাব, এই যে এইটাই হলো মামাদের বাড়িতে। তো চলো ভিতরে যাই, তারপরে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। তো সন্ধ্যা লেগে গেছে, আর কোথাও গেলাম না। দিদিভাইরা কালকে যেহেতু থাকবে না, কাশ্মীর যাচ্ছে, তো সেই জন্য চলে এলাম দিদিভাইদের বাড়িতে। তো তোমাদের দাদাভাই, দিদিভাই যেহেতু কাশ্মীর যাচ্ছে, তো তার জন্য কিছু প্রোফাইল খুলবে, মানে ইউটিউবের প্রোফাইল খুলবে। তো তার জন্য তোমাদের দাদাভাইকে ডেকেছে, তাই করে কিন্তু আসতে পারিনি। তো আজকে রবিবার আছে, তো তার জন্য চলে এলাম। আসতাম, মানে ঘুরে আসতাম, কোথাও যেতাম, ঘুরে টুরে এসে তারপরে আসতাম। তো তারপর আর যাওয়া হলো না, সন্ধ্যা লেগে গেছে, আর কোথাও গেলাম না। অন্যদিন যাবো, পরে রবিবার দেখি যেতে পারি। এখন এলাম দিদিভাইদের বাড়িতে, তো চলো যাওয়া যাক। তো পুরো সন্ধ্যাই হয়ে গেছে আস্তে আস্তে। কালকে দিদিভাইরা থাকছে না, কাশ্মীর যাবে। তো চলো, চা খাই। তো আপনাদের চা রাখা আছে বাবা, ফুর্তিতে ধরে না, কাল থাকবে
বন্ধু যাবে না? আরে এবার বন্ধুরা বল। হ্যালো বন্ধুরা, এই যে ওই যে বান্ধবী বান্ধবী বন্ধু দাদা ভাই কো বাইরে গেল তো বন্ধুরা এখানে তোমাদের দাদাভাই দিদিভাইয়ের একটা ইউটিউবের প্রোফাইল খুলে দিচ্ছিল। আর দিদিভাই নতুন ফোন নিয়েছে, তো কালকে দিদিভাইরা যেহেতু থাকছে না, কাশ্মীর যাচ্ছে। আমার মায়ের ব্লগ চ্যানেল খুলতে আর কি আছে বলেই তো এখন কাকাই খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে না। তো এটা হলো দাদু, তো মায়ের বাবা, তো মানে আমার শাশুড়ির বাবা, এটা দাদু। তো জিজ্ঞাসা করছিলাম কেমন আছো, তাই দাঁড়িয়ে আছে। যে দিদিভাইরা যেহেতু থাকবে না, তো বারে বারে দেখা করতে আসছে। তো মামাদের বাড়ি তো পাশেই, তো দেখা করতে আসছে। আর দাদুকে এখানে প্রচণ্ড রাগানো হচ্ছিল। তো বন্ধুরা কি বলে রাগানো হচ্ছিল সেটা তোমরা শোনো, সত্যি করে দেখ। সঙ্গে থাকলে সেটা আমি বলবো। ও তো ইমনও চলে যাবে, আর ইমনও চলে যাবে তো। কে? আমার বেটা হ্যাঁ। ও চলে যাবে নীলের কাছে কাশ্মীরে। এখন এগিয়ে চলবে এটা। ওই তো দেখে শুনে আসছে, ওর জন্য তো দাদা বাইরে যাচ্ছে। হ্যাঁ, ও গেলে ঠিক আছে। আরে ও দুদিন পরে যাবে ফ্লাইটে, আমরা আগে যাচ্ছি বলে দুদিন আগে বেরোবো ট্রেনে। টিকিট করেনি এখন? ওরা ট্রেনে যাবে না, প্লেনে যাবে। এই ছোড়া, তো বন্ধুরা অনেকক্ষণ ধরে দিদি ভাইয়ের একটা চ্যানেল খুলে দিল ইউটিউবের, যেহেতু দিদি ভাইরা কালকে কাশ্মীর যাচ্ছে ওই জন্য। কটা খাবো? কটা এনেছো বলো? কটা এনেছো সে কটা খাবো। তো এই যে দিদি ভাইরা কালকে যাবে, তোমাদের ব্যাগ কটা দেখায়, ব্যাগ গুছিয়েছে, তাই জন্য দেখাও করে গেলাম। আর বাবা রে ব্যাগ, হ্যাঁ গো দিদি ভাই কদিনের ট্যুর? তোর মামুনিরা 1 মাসের জন্য যাচ্ছে। তো দেখাচ্ছি তোমাদেরকে কত ব্যাডিং করেছে দিদি ভাইরা। তো 15 দিনের ট্যুর যাচ্ছে, আসবে 15 দিন পর। তো ওই জন্য দেখে বাড়িতে এসে দেখা করা হয়ে গেল। আজকে যেহেতু রবিবার, টাইমও কাটানো হয়ে গেল দিদি ভাইদের বাড়িতে। এখন বাড়ি চলে যাব, আজকে আর বাড়ি যে রান্না করবো না, দেখি কিছু খেয়ে নেবো। আর দিদিভাই কী খাবার এনেছে, তো চলো দেখি। সন্ধ্যায় টিফিন তো করবো, তো দিদিভাই খাবার নিয়ে এসছে, তো চলো দেখতে পাবো। তো এই যে আমাদের সন্ধ্যার জল খাবার, এই যা তো এই যে দিদিভাই এখন নিয়ে যাচ্ছে। আর এই যে দিদিভাইদের ব্যাডিং, বাবা রে দেখো। এদিকে এটা হলো খাবার, এখানে সব খাবার দাবার রাখা আছে, এখানে খাবারের ব্যাগ। আর এদিকে সব জামা কাপড়ের ব্যাগ, 15 দিনের জন্য যাচ্ছে। তো দেখো, তো এই যে ব্যাডিং দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এবার চলো ওই ঘরে যাই, দিদি ভাইরা কাল থেকে আর থাকছে না 15 দিন বাড়িতে, তারপর 15 দিন পরে দেখা হবে। তো এই ঘরে সবাই বসে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই গোল করে বসে খেতে বসে পড়েছি সন্ধ্যার জলখাবার। আর দাদু আছে চেয়ারে বসে। আর এখানে এত বড় বড় ভেজিটেবিল চপগুলো ছিল যে একটা খেলেই পেট ভরে যাচ্ছে। তো দুটো কি করে খাবো, সবার জন্য দুটো করে আনা হয়েছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ দিদিভাইদের বাড়িতে রয়েছি, এখন বাজে 8:05। তো বাড়ি চলে যাবো এবার। তো যেতে যেতে আবার 10 মিনিট 20 মিনিট লেগে যাবে। তো তোমাদের দাদাভাই গেল একটু খাবার আনতে, ততক্ষণ আমি দিদিভাইয়ের সঙ্গে একটু গল্প করছিলাম। তো গল্প টল্প করে এবার চলে যাব। যে তোমাদের দাদাভাই বললো যে তুমি আর যে কি করবে, আর রাতে আজকে যে আর খাবার করব না। তো খাবার কিনে নিয়ে এলো। তো আজকে তোমাদের দেখাবো বাড়ি, যদি কিছু হয়েছে। তো বন্ধুরা এবার চলে যাবো। তো ওই যে খাবারটা নিয়ে এসছে, তো বাড়ি যেয়ে দেখাচ্ছি কি এনেছে। এবার চলে যাবো। আর না আনন্দ তো ধরছে না, কালকে যাবে বেড়াতে কাশ্মীর, ওই জন্য আনন্দ তো ধরছে না। এবার বাড়ি চলে যাবো। তো এখানে যেটু টাইম কাটিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করেছি। মার হবে, মার। তো চলো। আর দিদিভাই নতুন ইউটিউব চ্যানেল খুললো, তো যারা যারা সাবস্ক্রাইব করে নিও। আর যে এখন সব কিছু দেখিয়ে দিচ্ছে, এই যে নতুন ফোনে নতুন ভিডিও আসবে দিদিভাইয়ের। তো তোমাদের দাদাভাই খুলে দিল, যে দিদিভাই সমস্ত কিছুই জানে না, ওই জন্য দেখতে পাবে।
পরে তোমাদেরকে বলে দেবো কি করবে? মামনির চ্যানেলের নাম। ইসানিস কথা কথা ইসানি ইস কথা ইসানি ইসানি কথা তো বন্ধুরা আমার মায়ের চ্যানেলের নাম হলো ইসানিস কথা। তো চলো বাড়িতে আবার দেখা হচ্ছে, এবার বাড়ি যাই। আমাকে এখন দেখা ও কি হবে, চলো। তো বন্ধুরা এখনই বাড়ি ঢুকলাম, তো দেখতেই পাচ্ছ। এবার আমি শাড়িটা চেঞ্জ করে নেবো। তো রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করিনি, রাস্তায় প্রচণ্ড অন্ধকার। তো একেবারে বাড়ি এসে ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলো দেখতে থাকো। তো আমি শাড়িটা চেঞ্জ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে আমি ঢেকে রেখে গিয়েছি, যেটা রামপুর থেকে নিয়ে এলাম। রাতে আজকে তো খাবার করা নেই, সত্যি আজকে এতদিন পরে আজকে রাতে একটু মানে রেস্ট পেলাম। তো চলো এটা দিদিভাইকে দিই। তো রাতে এটাই খাবো। দিদিভাইদের বাড়িতেও খেয়েছি সন্ধ্যায়, সন্ধ্যার টিফিন করলাম, মানে এনেছিল দিদিভাই, সেটা খেয়েছি। এটাই তরকারি আছে। আর এখানে এক হাতে খুব অসুবিধা হচ্ছে। তো মোগলাই নিয়ে এসছে, অনেক দিন খাই না। তো আজকে যেহেতু দিদিভাই আজকে দিনে মাংস করেছিল, তো রাতে আমাদের বিরিয়ানি খাওয়ার কথা ছিল। তো বিরিয়ানি দিদিভাই যেহেতু মাংস খাইয়েছে সকালে, মানে দুপুরে রান্না করেছিল, তো আমাদেরকে দিয়েছিল। তার জন্য আর বিরিয়ানিটা খেলাম না, আনতে বললাম না তোমাদের দাদাভাইকে। তো আমি অনেক দিন ধরে বলছিলাম যে মোগলাই খাই না অনেক দিন। তা মাদের বাড়িতে গেলে হয়, মা আনে, মানে বাবার বাড়িতে গেলে এতদিন পরে খাবো। তো চলো বন্ধুরা, এই যে তাই এটা দিয়ে দিই দিদিভাই দিকে। তো চলো এটা, তো এই যে থাকলো, এটা একটা তরকারি দিয়ে দেবো। এই যে তো এবার ঢেকে রেখে দিই। ঠান্ডাই হয়ে গেছে, এটা গরম গরম খেলে আরও বেশি টেস্ট লাগতো। কিন্তু যেহেতু সন্ধ্যায় দিদিভাইদের ঘরেতে খেয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে, ভেজিটেবিল চপ খেয়েছি দুটো করে, সেই বড় বড় অনেকটা বড় ছিল। তো যেহেতু এখন খিদে নেই, তখন ঢেকে রেখে দেবো। এটা দিয়ে ঢাকা থাক, আর এটা দিদিভাইকে দিয়ে আসবো। তো এই যে ঢাকা রয়েছে, ঢেকে রেখে দিলাম। এবার একটু বসবো, 9:30 10টা না বাজলে তো খাই না। তো ঠান্ডা হলে কিছু করার নেই, এখন যেহেতু খিদে নেই। তো বন্ধুরা এখন যেহেতু খিদে নেই, ওই জন্য খাবো না। তো যখন খিদে পাবে তখনই খাবো। তো থাকলো, এবার ঘরে একটু বসবো। তো সকাল দুপুরে খাওয়া দাওয়া করার পরে বেশিক্ষণ বসতে পারিনি, যেহেতু তোমাদের দাদাভাই কোথাও যাওয়ার হলে খুব তাড়া দেয় যে তাড়াতাড়ি রেডি হও, দেরি হবে তোমার। তো তার জন্য ঘরবাড়ি ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে, তো তোমাদেরকে মানে বলেছি সেটা, যে ঘরবাড়ি ঝাড় দিয়ে আমি তাড়াতাড়ি করে রেডি হয়েছি 10 মিনিটে। তো এবার এটা দিয়ে আসবো দিদিভাইকে। তো আমাদের আরশির জন্য নিয়ে এসেছি, দিয়ে আসবো। আর রাতে আমরা ওটাই খাবো আজকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।